হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, একটি নর্মাল ফটো থেকে আমি এই ধরনের ফটো এডিটিং করেছি। তো এটি আমি কীভাবে এডিট করেছি তো সেটি আজকের ভিডিওতে আমি তোমাদের শিখিয়ে দেবো। তো অবশ্যই ফুল ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন আর আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিবেন। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনারা এখান থেকে স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবেন অ্যান্ড এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনি আপনার ফটোটি জাস্ট এখানে সিলেক্ট করে দিবেন। তো গাইস, ফটোটি স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করার পর জাস্ট এখান থেকে চলে আসবেন পেন আইকনে। তো পেন আইকনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে জাস্ট টুন ইমেজে ক্লিক করে দিবেন। তো গাইস, তারপর এখানে সবগুলোই একটু একটু করে বাড়িয়ে নেবেন। তো তারপর জাস্ট এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো গাইস, তারপর এখান থেকে আপনি আবারও চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবেন ভিনটেজ অপশনে। তো ভিনটেজ অপশনে ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো ফিল্টার দেখতে পাবেন। এখান থেকে জাস্ট 12 ফিল্টারটি সিলেক্ট করে দেবেন। তো গাইস, তারপর এখান থেকে ব্রাইটনেস হালকা একটু কমিয়ে দেবেন অ্যান্ড সেলুশনকে এখানে -100 করে দেবেন। তো তারপর এখান থেকে স্টাইল স্ট্যান্ডকে হালকা একটু বাড়িয়ে দেবেন অ্যান্ড এখান থেকে ভিগনেট স্ট্যান্ডকেও হালকা একটু বাড়িয়ে দেবেন। তো গাইস, তারপর জাস্ট এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো তারপর এখান থেকে উপরে এডিট স্টক অপশনে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে ভিউ এডিটসে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে ভিনটেজে ক্লিক করে ব্রাশ আইকনে ক্লিক করে দিবেন। তো গাইস, তারপর এখানে ফটোটি ইনভার্ট করে নেবেন অ্যান্ড ফটোটি একটু জুম করে নেবেন। তো তারপর জাস্ট বডি থেকে এটি ইরেজ করে নেবেন। তো গাইস, আমি এটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, না হলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো আপনারা এটি আস্তে আস্তে করে নেবেন। তো বন্ধুরা, ঠিকভাবে ইরেজ করার পর জাস্ট এখান থেকে ডান করে দেবেন অ্যান্ড এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফটোটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গিয়েছে। তো এখানে আপনারা বিফোর অ্যান্ড আফটার দেখতে পাচ্ছেন। তো গাইস, তারপর এখান থেকে আপনি আবারও চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে একটু উপরে চলে আসবেন। তো তারপর জাস্ট এখান থেকে ডিটেলস অপশনে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে স্ট্রাকচারকে হালকা একটু বাড়িয়ে দেবেন অ্যান্ড শার্পিংটাকেও হালকা একটু বাড়িয়ে দেবেন। তো গাইস, তারপর জাস্ট এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো বন্ধুরা, তারপর এখান থেকে আপনারা আবারও চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবেন কার্ভেজ অপশনে। তো গাইস, তারপর এখান থেকে চ্যানেলে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে গ্রিন কালারটি সিলেক্ট করে দেবেন। তো তারপর এটি টেনে ধরে এভাবে নিয়ে আসবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটিতে কিন্তু একটি রেড টোন চলে এসেছে। তো তারপর জাস্ট এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো গাইস, তারপর এখান থেকে আবারও উপরে এডিট স্টক অপশনে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে ভিউ এডিটসে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে কার্ভেজে ক্লিক করে ব্রাশ আইকনে ক্লিক করে দেবেন। তো গাইস, তারপর ফটোটি আবারও ইনভার্ট করে নেবেন অ্যান্ড ফটোটি একটু জুম করে নেবেন। তো তারপর জাস্ট বডি থেকে এটিও ইরেজ করে নেবেন। তো বন্ধুরা, ঠিকভাবে ইরেজ করার পর জাস্ট এখান থেকে ডান করে দিবেন অ্যান্ড এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো গাইস, তারপর এখান থেকে আপনারা আবারও চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে একটু নিচে চলে আসবেন। তো তারপর জাস্ট এখান থেকে ডাবল এক্সপ্লোজারে ক্লিক করে দিবেন। তো গাইস, তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে এই পিএনজিটা সিলেক্ট করে দিবেন। তো তারপর এখান থেকে স্টাইলে ক্লিক করে এটি অ্যাড করে নেবেন। তো গাইস, এখানে আমরা যা কিছু ইউজ করব সব কিছু লিঙ্কই দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে। তো অবশ্যই আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর জাস্ট এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বোর্ডের উপরও একটি ইফেক্ট চলে এসেছে। তো এটি রিমুভ করার জন্য জাস্ট এখান থেকে আবারও উপরে এডিট স্টক অপশনে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে ভিউ এডিটসে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে ডাবল এক্সপ্লোজারে ক্লিক করে ব্রাশ আইকনে ক্লিক করে দেবেন। তো গাইস, তারপর ফটোটি আবারও ইনভার্ট করে নেবেন অ্যান্ড ফটোটি একটু জুম করে নেবেন। তো তারপর জাস্ট বডি থেকে এটি ইরেজ করে নেবেন। তো গাইস, তারপর জাস্ট এখান থেকে ডান করে দেবেন অ্যান্ড এখান থেকে ব্যাগে চলে আসবেন।
তো তারপর এখান থেকে আপনি আবারও চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবেন ডাবল এক্সপ্লোজারে। তো তারপর এখান থেকে আবারও প্লাস আইকনে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে এই পিএনজিটা সিলেক্ট করে দিবেন। তো গাইস তারপর এটি ঠিকভাবে এখানে অ্যাডজাস্ট করে নেবেন। তো গাইস তারপর এখান থেকে স্টাইলে ক্লিক করে এটিও অ্যাড করে নেবেন। তো গাইস তারপর জাস্ট এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো গাইস তারপর এখান থেকে আবারও উপরে এডিট স্টক অপশনে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে ভিউ এডিটসে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে ডাবল এক্সপ্লোজারে ক্লিক করে ব্রাশ আইকনে ক্লিক করে দেবেন। তো তারপর ফটোটি এখানে আবারও ইনভার্ট করে নেবেন অ্যান্ড ফটোটি একটু জুম করে নেবেন। তো তারপর জাস্ট এইভাবে এটি ইরেজ করে নেবেন। তো গাইস তারপর জাস্ট এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন অ্যান্ড এখান থেকে আবারও ব্যাগে চলে আসবেন। তো গাইস তারপর আপনি এখান থেকে আবারও চলে আসবেন পেন আইকনে অ্যান্ড এখান থেকে চলে আসবেন সিলেক্টিভ অপশনে। তো গাইস তারপর এটি আপনার ফেসে সিলেক্ট করে নেবেন অ্যান্ড এখান থেকে ব্রাইটনেসকে হালকা একটু বাড়িয়ে দেবেন অ্যান্ড কন্ট্রাস্টকে হালকা একটু কমিয়ে দেবেন। তো গাইস তারপর এখান থেকে সেরোশনকেও হালকা একটু কমিয়ে দেবেন অ্যান্ড এখান থেকে ডান করে ব্যাগে চলে আসবেন। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফটো এডিটিং কমপ্লিট। তো তারপর এটি সেভ করার জন্য জাস্ট এখান থেকে এই অপশনে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো তাহলে কিন্তু এটি অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো গাইস ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।